আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো কালকে থেকে মায়ের রমজান। তো আজকে আমাদের জিম ট্রেনারের কাছ থেকে সবই জানবো যে মায়ের রমজানে আপনারা কিভাবে জিম করবেন বা কি কি ডায়েট করবেন। তো আসেন, তো আমার সাথে আছে আমাদের জিম ট্রেনার রানা ভাইয়া। তিনি আজকে আমাদের বলবে যে আমরা মায়ের রমজানটা কি করে পালন করবো ডায়েটের সাথে। আসসালামু আলাইকুম। সাধারণত আমরা এই একটা মাস রোজার জন্য আমরা অনেক সময় অনেক বডি বিল্ডার আছে চিন্তায় থাকি, কিভাবে কি ডায়েট করব, কিভাবে কি খাওয়া দাওয়া করব, কিভাবে কি প্ল্যান, এটা নিয়ে সবাই একটা ইসের ভিতরে থাকি। মূল কথা হচ্ছে আমি আমার ডায়েটটা যেভাবে করার চেষ্টা করি এবং করব সেটা আমি বলতেছি। আমি সাধারণত রোজা ঠিক ইফতারির আগ মুহূর্তে আমার নিজের খাবার আমি তৈরি করব। ঠিক 150 গ্রাম টক দই, তার সাথে থাকবে একটু শসা, তারপরে 2টা খেজুর দিব, আর একটা কলা। এটা মিক্স করে জাস্ট নিব ইফতারের সময় খাবো। ইফতারির সময়, ইফতারের সময়। ইফতারি ঠিক মুহূর্তে। আর এর সাথে থাকবে যেমন যেহেতু ভিটামিন সি দরকার আছে সারাদিন শরীরের জন্য, সেহেতু আমি এটার সাথে আমি একটু লেবুর রস নিয়ে লেবু, আর ওর সাথে আমি ক্যাফেক্সি, ওইটা আমি মিক্সড করে 250 গ্রাম পানির সাথে মিক্সড করব। আর এর সাথে আমি 4টা সিদ্ধ ডিম অ্যাড করব। আমি সব মিলায়ে 40 গ্রাম প্রোটিন আমি পূরণ করার চেষ্টা করবো। আর সেই হিসেবে আমরা কি খাবো? সেরিতে মূলত আমি যেটা খাই আমি আমারটা বলতে পারি ইনশাল্লাহ। এবং অনেকের এক একটা বডি ওয়েট, এক একজনের এক একটা অন্যরকম দেখা যাচ্ছে। এক একটা বডি ওয়েটে আমি আমার বডি ওয়েটে যেরকম আমি চেষ্টা করব সর্বোচ্চ 250 গ্রাম দুধ নিব, ওর ভিতরে আমি কাজু বাদাম দিব, কাঠবাদাম দিব, আখরোট দিব, তারপরে 2 পিস খেজুর দেবো, একটা কলা দিব, দিয়ে আমি আমার একটা শেক তৈরি করে জাস্ট আমি একটু মিল্কটা নিয়ে নেবো। আর এর সাথে যদি পারি 2টা সিদ্ধ ডিম অ্যাড করবো। এই হলো হচ্ছে সেরির আমরা মূলত হচ্ছে ডায়েট প্ল্যানটা করতে পারি। আমরা সবচেয়ে বেশি সমস্যা আমরা পানির চাহিদাটা পূরণ করবো কি করে? পানির চাহিদা যেহেতু আমাদের রাতে, যেহেতু আমরা এই ইফতারের পরে আমরা একটু পানি খাওয়ার চেষ্টা করব ঠিক 10টা পর্যন্ত, যতটুকু পারি, যার বডি অনুযায়ী যতটুকু নিতে পারি আমরা সেই চেষ্টা করবো। আর সেহরিতে আমরা একটু পানির পরিমাণটা একটু বেশি খাবো। আবার আমরা দেখা যাচ্ছে কি ঘুমানোর আগে যদি আগ মুহূর্তে পানি আমরা ঘুম বেশি করতে যাই, তাহলে আমার রাতের ঘুমটা ভালোভাবে ঘুম হবে না আমার। তখন হচ্ছে বেশি পরিমাণ আমার হচ্ছে ইউরিন পাস হবে। সেক্ষেত্রে আমরা পানির পরিমাণটা সেরিতে বেশি বেশি খাওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ওয়ার্কআউটটা আমরা কখন করলে ভালো হয়? ওয়ার্কআউটটা ইফতারের ঠিক আধা ঘন্টা থেকে 40 মিনিট পর ইনশাল্লাহ আমরা শুরু করতে পারি। সর্বোচ্চ আমরা 1 ঘন্টা ওয়ার্কআউট করার চেষ্টা করবো রোজার সময়। রোজার সময় হেভি ওয়েট নিলে ভালো হবে না লাইট ওয়েট আমরা ব্যায়াম আমরা রোজার সময় সাধারণত যারা বলি সবসময় লাইট ওয়েটটা নিয়ে ব্যায়াম করার করলে আপনাদের জন্য বেশি বেনিফিট পাবেন। কারণ লাইট ওয়েটে, কারণ রোজার সময় আমরা যতই করি মাসেল গুলো সেভাবে আপনি বেনিফিট পাবেন না। এই জন্য আমরা যত পারি হালকা লাইট ওয়েটে আমরা ব্যায়াম করার চেষ্টা করবো যত পারি, যাতে আমরা শরীরকে টর্চার করার দরকার নেই। একটা মাস যদি আমরা ব্যায়াম না করি আমরা যারা প্রতিনিয়ত ওয়ার্কআউট করি তাদের কোনো কিছুই হবে না ইনশাল্লাহ, আল্লাহ রহমতে। ঠিক আছে, ওকে ভাই, আসসালামু আলাইকুম।